আজকের এই বিশ্লেষণে আমরা শান্তিপুরের একটা দারুণ গল্প জানব। এটা শুধু সাধারণ কোনো গ্রামের গল্প নয়, বরং মানুষের মনের ভেতরের একটা বিশাল পরিবর্তনের গল্প। শান্তিপুর নামটার মতোই দারুণ একটা গ্রাম, চারদিকে সবুজ ধানক্ষেত আর নদীর মিষ্টি বাতাস। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে ঢুকে পড়ি এবং দেখি কিভাবে সম্পদ আর অহংকার মানুষের পতন ডেকে আনে, আবার কিভাবে মানুষ তার ভুল বুঝতে পেরে মুক্তির পথ খুঁজে পায়। শুরুতে একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, টাকা দিয়ে কি আসলেই দুনিয়ার সবকিছু কেনা যায়? আমাদের চারপাশেই তো এমন অনেকেই আছেন যারা ভাবেন সম্পদই হচ্ছে সব ক্ষমতার মূল উৎস, কিন্তু আসলেই কি তাই? আজকের এই আলোচনাটা ঠিক এই জায়গাটিতেই একটু ধাক্কা দেবে এবং সম্পদ ও মানবতা নিয়ে আমাদের এতদিনের চিন্তাভাবনাকে একেবারে নতুন করে পর্ব ১, শান্তিপুরের অহংকারী হাজি। গল্পের মূল চরিত্র হচ্ছেন হাজি করিমউদ্দিন। গ্রামের সবচেয়ে ধনী মানুষ তিনি। ওনার বিশাল সব জমি জমা, সুরম্য এক বিরাট বাড়ি আর অঢেল সম্পদের পাহাড়। লাইফস্টাইল একেবারে রাজকীয় যাকে বলে। এই জাঁকজমক আর প্রাচুর্যের ছবিটা একটু মাথায় গেঁথে রাখা ভালো, কারণ গল্পের সামনের দিকে গিয়ে এই ছবিটাই কিন্তু একদম পাল্টে যাবে। করিমউদ্দিনের একটা শক্ত বিশ্বাস ছিল, তার মতে টাকা থাকলেই মানুষ সব পারে। সোজা কথায় টাকাই মানুষকে বড় করে। কিন্তু অন্যদিকে গ্রামের মসজিদের ইমাম সাহেবের দর্শন ছিল একদম উল্টো। তিনি প্রায়ই সতর্ক করে বলতেন যে অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, আর সৃষ্টিকর্তা অহংকারীকে একদমই পছন্দ করেন না। তো বোঝাই যাচ্ছে করিমউদ্দিন এসব কথা শুনে হেসেই উড়িয়ে দিতেন। তিনি ভাবতেন এসব নীতিবাক্য শুধু গরিবদের সান্ত্বনা দেওয়ার জন্য। মানুষ হিসেবে করিমউদ্দিন ছিলেন বেশ রূঢ়। কেউ সাহায্যের জন্য এলে অবলীলায় মুখের উপর বলে দিতেন, গরিব হয়ে জন্মাইছো, গরিবই থাকবা, আল্লাহ সবাইকে সমান বানায় নাই। ভাবা যায়? শুধু তাই না, তার একমাত্র ছেলে রায়হানকে নিয়ে তার অহংকারের কোনো সীমা ছিল না। ছেলে বিদেশে পড়ে ভবিষ্যতে অনেক বড় অফিসার হবে, এই নিয়ে দিনরাত বড়াই করতেন। সাধারণ মানুষদের তিনি যেন মানুষ বলেই গুনতেন। পর্ব ২, প্রকৃতির আঘাত এবং বন্যা। কিন্তু প্রকৃতি তো আর মানুষের অহংকারের হিসাব মেনে চলে না, তাই না? হঠাৎ করেই এক বর্ষায় শুরু হলো ভয়ঙ্কর এক ঝড়। নদীর পানি হু হু করে বাড়তে লাগল। এক পর্যায়ে করিমউদ্দিনের সেই বিশাল সুরক্ষিত বাড়িটাও বন্যার পানিতে তলিয়ে যেতে শুরু করল। এই দুর্যোগের রাতে তিনি একদম একা, চারদিক থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়লেন। প্রকৃতি যেন দেখিয়ে দিল মানুষের গড়ার সম্পদের পাহাড় তার কাছে কতই না তুচ্ছ। একটু আগের সেই রাজকীয় বাড়িটার কথা মনে আছে? এখন তার সাথে এই ছবিটা মিলিয়ে দেখুন। যে বাড়ি নিয়ে তার এত গর্ব ছিল, তা এখন চারিদিকের অন্ধকার আর ভয়াল বন্যার পানিতে ডুবে যাচ্ছে। যে চাকর বাকরদের তিনি টাকার জোরে কিনে রেখেছেন বলে ভাবতেন, তারা সবাই কিন্তু নিজেদের প্রাণ বাঁচাতে আগেই পালিয়েছে। সেই বিশাল প্রাসাদে করিমউদ্দিন এখন ভীষণ অসহায়। ভয়ঙ্কর সেই ঝড়ের রাতে চারপাশের ঘন অন্ধকারের মধ্যে তার মুখ থেকে শুধু একটা কথাই বারবার বের হচ্ছিল, বাঁচাও, কেউ আছো? যে মানুষটা সারা জীবন টাকার জোরে সবাইকে তুচ্ছতাচ্ছিল্য করতেন, আজ সেই তিনি সম্পূর্ণ নিরুপায় হয়ে সাধারণ মানুষদের কাছেই বাঁচার জন্য চিৎকার করছেন। তার মানে দাঁড়ালো, চরম বিপদের মুহূর্তে এই এত টাকা আসলে কোনো কাজেই আসে না। পর্ব ৩, চরম বিপদে আসল পরিচয়। ঠিক এই চরম বিপদের মুহূর্তে কিন্তু গল্পের মোড়টা ঘুরে যায়। জানলে অবাক হতে হয়, সেই অন্ধকার রাতে উদ্ধারকারী নৌকা নিয়ে কারা এগিয়ে এসেছিল জানেন? গ্রামের ঠিক সেই গরিব মানুষগুলো যাদের তিনি সারা জীবন অবজ্ঞা করেছেন, অপমান করে তাড়িয়ে দিয়েছেন। নিজেদের জীবনের চরম ঝুঁকি নিয়ে তারাই কিন্তু করিমউদ্দিনকে সেই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে। এখানে একটা বিরাট বৈপরীত্য আছে। একদিকে তার অতীতের সেই আচরণ, যেখানে প্রতিনিয়ত তিনি গরিবদের অপমান করতেন, আর অন্যদিকে বর্তমানে চিত্রটা দেখুন। যাদের তিনি সবসময় ছোট করেছেন, তাদের হাতেই নতুন জীবন ফিরে পাওয়ার পর চরম লজ্জায় তার মাথা নিচু হয়ে গেছে। এই তীব্র লজ্জায় মূলত তার এতদিনের অহংকারের ভিতটা একেবারে নাড়িয়ে দেয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এখানেই শেষ হয়নি। কয়েকদিন পরই বিদেশ থেকে একটা ভয়ঙ্কর দুঃসংবাদ এলো। তার যে ছেলেকে নিয়ে তার এত অহংকার ছিল, সেই রায়হানের এক মারাত্মক গাড়ি দুর্ঘটনা হয়েছে। ছেলেটা বেঁচে আছে ঠিকই, কিন্তু গুরুতর আহত। এই খবরটা করিমউদ্দিনের বাকি সব ভুল ধারণা এক নিমিষেই ভেঙে চুরমার করে দেয়। তিনি জীবনে প্রথমবারের মতো বুঝতে পারলেন, তার এই অঢের সম্পদ ছেলের সুস্থতা বা জীবনের বিন্দুমাত্র গ্যারেন্টি দিতে পারে না। পর্ব ৪, অনুশোচনা এবং পরিবর্তন। এই মানসিক ধাক্কা থেকেই আসলে তার নতুন জীবনের শুরু। গভীর অনুশোচনায় মসজিদে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন করিমউদ্দিন। মন থেকে খাঁটি আকুতি বেরিয়ে এলো, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি মানুষকে ছোট করেছি, আমাকে ক্ষমা করে দাও।
তিনি অবশেষে বুঝতে পারলেন মানুষের জীবন, ভালোবাসা আর মানসিক শান্তি এগুলো কোনো বাজারের পণ্য নয় যে টাকা দিয়ে কেনা যাবে। এগুলো পরম করুণাময়ের শ্রেষ্ঠ উপহার। ঠিক তখন সেই ইমাম সাহেব, যার কথা তিনি একদিন হেসেই উড়িয়ে দিয়েছিলেন, তিনি পরম মমতায় এগিয়ে এসে সান্ত্বনা দিলেন। ইমাম সাহেবের কথাটি ছিল খুব শক্তিশালী। যে মানুষ নিজের ভুল বুঝতে পারে সেই সত্যিকারের বড় মানুষ। সত্যি বলতে এই একটা বাক্যই করিমুদ্দিনের চরিত্র পরিবর্তনের সবচেয়ে বড় চালিকা শক্তি হিসেবে কাজ করে। তার এই অনুশোচনা কিন্তু শুধু চোখের পানিতেই আটকে থাকেনি। তিনি এরপর থেকে প্রতিনিয়ত মসজিদে দান করা শুরু করলেন, গ্রামের এতিম শিশুদের পড়াশোনার পুরো দায়িত্ব নিলেন, আর সবচেয়ে বড় কথা হলো আগে যাদের সামনে বুক ফুলিয়ে হাঁটতেন এখন তাদের সবার সাথেই অত্যন্ত নম্র ও বিনীতভাবে কথা বলা শুরু করলেন। এই পরিবর্তনের সবচেয়ে সুন্দর রূপটা ফুটে ওঠে গ্রামের এক বৃদ্ধের সাথে তার একটা ছোট্ট কথোপকথনে। বৃদ্ধ যখন তাকে সত্যিকারের বড় মানুষ বলে সম্মান জানান, তখন করিমুদ্দিন ছলছল চোখে যে উত্তরটা দেন তা সবার হৃদয় ছুঁয়ে যায়। তিনি বলেছিলেন, না চাচা, আগে আমি শুধু ধনী ছিলাম, এখন মানুষ হওয়ার চেষ্টা করছি। এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় আত্মোপলব্ধি। পর্ব ৫, শিক্ষার্থীদের জন্য শিক্ষা। পুরো গল্পটা থেকে আমাদের সবার, বিশেষ করে যারা শিক্ষার্থী বা তরুণ, তাদের জন্য কিন্তু দারুণ কিছু শেখার আছে। প্রথমত, অহংকার মানুষকে আক্ষরিক অর্থেই অন্ধ করে দেয়, বাস্তবের সাথে আমাদের কোনো যোগাযোগই আর থাকে না। দ্বিতীয়ত, এই টাকা, সৌন্দর্য বা ক্ষমতা এগুলো একেবারেই অস্থায়ী। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয়ে এক নিমিষে এগুলো শেষ হয়ে যেতে পারে। আর তৃতীয়ত, কেবল বিনয় আর মানুষের প্রতি ভালো ব্যবহারই আমাদের সবার হৃদয়ে চিরকাল বাঁচিয়ে রাখে। আসলে প্রকৃত সম্পদ কিন্তু কোনো ব্যাংক ব্যালেন্স বা বড় অট্টালিকা নয়। একজন মানুষের আসল পরিচয় লুকিয়ে থাকে তার দয়া আর অন্যের প্রতি ভালো আচরণের মাঝে। শান্তিপুরের এই গল্পটা তাই শুধু একটা রূপকথা নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনে নিজেদের আরও একটু ভালো মানুষ হিসেবে গড়ে তোলার একটা দারুণ গাইডলাইন বলতে পারি আমরা। সবশেষে আজকের এই আলোচনাটা আমরা শেষ করব একটা খুব পরিচিত কিন্তু চিরন্তন সত্য দিয়ে, অহংকার পতনের মূল। এটাই পুরো গল্পের একেবারে মূল নির্যাস। তবে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই, আমরা কি আমাদের দৈনন্দিন জীবনে নিজেদের ভেতরের ছোট ছোট অহংকারগুলোকে চিনতে পারি, নাকি করিমুদ্দিনের মতো সবকিছু হারানোর পর কোনো বড় ঝড়ের অপেক্ষায় থাকি চোখ খোলার জন্য? আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। এই প্রশ্নটাই আমাদের সবার ভাবনার জন্য রয়ে গেল।